কোচবিহার দক্ষিণ বিধানসভার পুটিমারি ফুলেশ্বরী দেওয়েরহাট অঞ্চলে গত কয়েকদিন আগে তৃণমূল কর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলা হয়। আইপিএল এর পাওনা টাকা নিয়ে তৃণমূলের নেতাদের কোন্দল। সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন, আর তার আগেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল বারংবার নজরে এসেছে। সেই ছবি ধরা পড়ল পুটিমারি ফুলেশ্বরীতে। মূলত আইপিএল এর টাকা পাওনা নিয়ে এক তৃণমূল নেতার বাড়িতে আরেক তৃণমূল নেতার হানা এবং বোমাবাজির অভিযোগ, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন। তা সরজমিনে খতিয়ে দেখতে গেলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি। জেলা সভাপতি জানিয়েছেন, দলের কেউ হোক বা অন্য কেউ হোক, কাউকে ছাড়া হবে না। বিজেপির হয়ে কাজ করেছিল তাদের আশ্রয়ই একটা বাড়িতে, তৃণমূল কর্মীর বাড়িতে হামলা হয়েছে। কি বলবেন? বোমাবাজি হয়েছে। সেই দুষ্কৃতী আমি ৮ জনের নামে এফআইআর হয়েছে। তার মধ্যে ৩ নম্বর আসামি লোকমান আলী কয়েকদিন আগে জেল থেকে বেরোলো। আরও আছে যারা জয়নাল, শাকিনুল, এই সমস্ত আছে, আরও নিপু, হাসান, আব্দুল সালাম, মিঠু। এই ছেলেটি লোকালি পার্টির সাথে যুক্ত। কারো বিরুদ্ধে কাউকে এখানে শিথিল করে দেখা হবে। আমাদের প্রশাসনের কাছে এটা দাবি থাকবে, জেলা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা আসামিকে গ্রেপ্তার করে জেলে ভরতে হবে। এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা সবার আগে। এখানে কেউ কোনো অশান্তির পরিবেশ তৈরি করেন। যে দুষ্কৃতীরা এসেছিলেন তাদের আইপিএলের ঝগড়া, যার বাড়িতে ঘটনা সেও এই আইপিএলের বুকিদের কাছ থেকে এই খেলায় যুক্ত ছিল। আমরা চাই কালকের ঘটনা, আমরা আইপিএল বুকি এই সমস্ত ব্যাপার প্রশাসন দেখুক, আগামীতেও দেখবে। কিন্তু এই যে গত রাতের যে ঘটনা, আসামিরা এখানে বম্বিং করে গেল, এলাকার মানুষের নিরাপত্তা নষ্ট হলো, বাড়িতে গৃহস্থীরা ছিল তাদের নিরাপত্তা ক্ষুণ্ণ হলো, পাশে একটি কোলের বাচ্চা, তার একটা শারীরিক অসুবিধা আসতে শুরু করেছে কানে। এই দুষ্কৃতিময় কার্যকলাপের মধ্যে যারা যুক্ত, একটা আসামিকেও ছেড়ে কথা বলা হয়। প্রয়োজনে আমরা দলের থেকে এই এলাকাতে আমরা সাংগঠনিকভাবে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে যদি স্বতন্ত্র প্রহরার ব্যবস্থা করতে হয় তাহলে সেই প্রহরার ব্যবস্থাও করতে হয়। আচ্ছা, সামনেই বিধানসভা নির্বাচন, এবং বিধানসভা নির্বাচনে আগে বারংবার দেখা গিয়েছে তৃণমূলের গোষ্ঠীকন্দল সামনে এসেছে, এবং তারপরে কিন্তু এই যে হামলা হলো, এখানে কিন্তু জানাচ্ছে যে তৃণমূলের লোকও ছিল। তো এই নিয়ে কি বলতে চান? এটাতে আপনারা কারা খবর করছেন যে তৃণমূলের গোষ্ঠীকন্দল? আমি বুঝতে পারলাম। ঘটনাটা হলো আইপিএলের বুকি দিয়ে তারা এই বাড়ির মালিক মনোজ মদকের কাছে ১৫,০০০ টাকা পায়। তার জন্য সে কিছু দুষ্কৃতীকে রাত্রেবেলা হায়ার করে নিয়ে আসবে, ভাড়ায় খাটা দুষ্কৃতী। তারা এসে বম্বিং করে গেলে হয়তো ১০,০০০ টাকা পেত। এই তো দুষ্কৃতী, পাবেই তো ১৫,০০০। এই করতে এসেছিল, এখানে বীরত্ব দেখাতে এসেছিল। এখানে পার্টি কোথায়? আচ্ছা দাদা, এই যে আইপিএল এর ঝগড়া, দুষ্কৃতী হামলা, আপনি কি মনে করছেন বিরোধীরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে? এখানে ঘোলা জলে মাছ ধরে লাভ হবে? এটা ২০২১ না, আমার তার আগে ১৯ না। এখানে এখন আর এসব চলবে না। আমরা তার জন্যই তো চলে এলাম। আমরা এই বাড়ির প্রত্যেকটা পরিবারের সদস্যদের সাথে আমরা আছি এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে আছি, যে দল। পরবর্তীকালে এই ধরনের ঘটনা যদি ঘটে, যেখানে ঘটবে, যার সাথে অন্যায় হবে, আমরা তার পাশে। আমরা প্রশাসনের কাছে এটাও দাবি করছি, কোনো অযথা ভুল লোককে ধরে নিয়ে যেতে না। গতকাল ২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল ভুল লোক। আমরা প্রশাসনকে বলেছি ভুল লোককে গ্রেপ্তার করে, সঠিক লোক ৮টা লোকের নামে এফআইআর আছে, সেই ৮ জনকে গ্রেপ্তার করে। দাদা, যে গৃহকর্ত্রী বাড়িতে ছিলেন তার 2 জন বাচ্চা রয়েছে এবং একজন স্কুলে পড়াশোনা করে, তাকে স্কুল পাঠাতেও তারা ভয় পাচ্ছেন এবং যথেষ্ট আতঙ্কে রয়েছেন। আপনাকে কি জানালেন? স্বাভাবিকভাবেই গত রাতে ঘটনা, একটা তো আতঙ্কের পরিবেশ তৈরি হয়, এটা স্বাভাবিক। কিন্তু আমি বলছি আতঙ্কিত হওয়ার কিছু নেই। দুষ্কৃতীরা তাদের সাজা পাবে, খুব সুন্দরভাবে বাচ্চা স্কুলে যাবে, কোনো অসুবিধা নেই। কোথাও যদি দুষ্কৃতিকলা কার্যকলাপ হয়, আমরা আসবো, ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা নেবে। কুচবিহারে ক্রিমিনাল রাজ শেষ। কুচবিহার জেলা আপনি একটা গ্রাম দেখান যেখানে ক্রিমিনাল রাজ চলছে, ক্রিমিনালরা জেলে ভরা।
এখানে গত পঞ্চায়েতে যদি বলেন, রাজনীতি ভোটের কথা যদি বলেন, গত পঞ্চায়েতে তৃণমূল প্রার্থীদেরকে ভোটটাও করতে দেয়নি এই লোকমানের মতন ক্রিমিনালরা, সনাতনের মতন ক্রিমিনালরা, যারা গাছে বেঁধে বাবাকে, নিজের বাবাকে গাছে বেঁধে পেটায়। কাজেই যে সত্যের উদ্ঘাটন করতে হবে। আসল সত্যটা কি? আসল সত্যটা IPL এর গণ্ডগোল। দুষ্কৃতীরা এসে হামলা করেছে, আর দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, এটুকু পরিষ্কার। যত বড়ই দুষ্কৃতী হোক, কাউকে ছাড়াতে হবে, এত বড় দৌরাত্ম্য কারো হয়। দাদা, এই যে আপনি আইনের শাসন স্থাপন করার কথা বললেন, উকিল হিসাবে আপনি অনেক গ্রামবাসীর সাথে কথাও বললেন, কি বলবেন গ্রামবাসীকে আইনের বিষয়ে? আসামিরা যাওয়ার সময় একটা করে চিহ্ন ছেড়ে যায়। এটা গোয়েন্দার সমস্ত রকম গোয়েন্দার যদি ইতিহাস পড়েন তাহলে দেখবেন আসামি ক্রাইম করার সময় একটা সূত্র ছেড়ে যায়, যে সূত্র ধরে গোয়েন্দারা গিয়ে আসামি পর্যন্ত পৌঁছায়। তো গতকাল তো প্রকাশ্যে আসামিরা তো একটা সূত্র রেখেই গেছে, তা গাড়িটা। গ্রামবাসী ছেলেদের, যুবক ছেলেদেরকে ধন্যবাদ জানাই যে গাড়িটা তারা আটক করেছে। সব থেকে বড় প্রমাণ তারা ধরে নিয়েছে। আর এখন আর কোনো অসুবিধা থাকবে না, আসামিদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকবে না। ওই গাড়ির মালিক, গাড়ির ড্রাইভারই সব থেকে বড় সাক্ষী এবং আসামি। গতকাল রাতে না, তার আগের রাতে মঙ্গলবার, হ্যাঁ, ঠিক 9:30টার দিকে এসে ওরা বোমাবাজি করছে। আপনি কি বাড়িতে ছিলেন তখন? না, আমি বাড়িতে ছিলাম না, বাবা মাও বাড়িতে ছিল না, ওরা ওই কামাখ্যায় গেছে তীর্থস্থানে, বউ ছিল, বাচ্চা ছিল। এই যে দুষ্কৃতীরা যে হানা করলো, আপনার বাড়িতে বোমাবাজি করলো, আপনিও ছিলেন না বাড়িতে এবং আপনার বাবা মাও ছিল না, এবং আপনি কি মনে করছেন যে এটা কোনো ছলচাতুরি, বাড়িতে কেউ না থাকার সুযোগেই আপনার বাড়িতে এরকম হামলা করলো? না 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 না, ওরা হয়তো জানে আমি বাড়িতে আছি, ওরা হয়তো আমাকে, হয়তো নয় শিওর, আমাকে মারার জন্যই এসছে। আচ্ছা হ্যাঁ, আমি ওই ঘরেই থাকি, আর ওই ঘরেই বমটা মারছে। আচ্ছা, আর আমাকে গিয়ে বাড়ির ভিতরে গিয়ে খুঁজছে, পাইনি। তারপর বউকে আবার কিছু। আপনার সাথে কি বহুদিনের কোনো শত্রুতা ছিল ওনাদের? না 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 না, ওরকম কোনো ব্যাপারই নেই। আপনি চিনতেন যারা যারা এসেছিল? হ্যাঁ। কি চাইছেন এখন? ওদের পানিশমেন্ট হওয়া উচিত। শাস্তি চাইছেন? হ্যাঁ, অবশ্যই শাস্তি চাই। আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আতঙ্কে তো আছি, আতঙ্কে থাকারই কথা। আর ওরা ওইসব করেই, ওরা ওই সবেরই ছেলে। আপনার নাম? মনোজ মন্ডল। ধন্যবাদ। একটু যদি বলেন। ছিল সেটা আমি তো বলবো 9:30 নাগাদ আমি আর আমার ননদ ছিল বাড়িতে, আমার স্বামী বাড়িতে ছিল না, আমার শ্বশুরমশাই বাড়িতে ছিল না, শাশুড়ি বাড়িতে ছিল না, কেউ বাড়িতে ছিল না। আমরা দুইটা মহিলা ছিলাম, আর আমার যে পাশে বাড়ি ওখানে আমার যা শুধু ছিল, আমার ভাসুর ছিল না বাড়িতে। ওরা গাড়ি আসার পরে ওরা বোম, যখনই বোম ফাটাইছে ঘরের উপরে চালে, সাত ওইদিকে গেট দেওয়া ছিল, গেট ভেঙে একদম বাড়ির ভিতরে ঢুকছে। আমি এই দরজাটা বের হয়ে, কারা ফাটিয়েছে বোম? দুষ্কৃতীরা ফাটার পর বাড়ির ভিতরে ঢুকছে, ঢুকে আমি দরজা খুলছি, আমাকে অ্যাটাক করছে। অশ্লীল ভাষায় গাড়ি গেল, তোমার স্বামী কোথায়, স্বামীকে দাও, নাহলে খুন করে ফেলবো। ওই রুমে গেছে, গিয়ে আলমারি চাবি পাইছে, আলমারি খুলছে, আমার সোনা বানা ছিল, টাকা ছিল, এবং আমাকে দাগ, বড় আগ্নেয় অস্ত্র, বন্দুক। আমি মাথায় হেলছিলাম, ওই জন্য বেঁচে গেছিলাম। আরো কি কিছু করার চেষ্টা করেছিল? অবশ্যই মারার চেষ্টা করছিল আমাকে, আপনাদের ভাষা করছে, শ্লীলতাহানির চেষ্টা করছিল। তখন কেউ ছিল না বাড়িতে? না, আপনি একা ছিলেন? হ্যাঁ, কোনো পুরুষ ছিল না, আমার ননদ ছিল, ও তো বাচ্চা, আমারও ছোট বাচ্চা, ভয়ে আতঙ্কিত। আমরা কি করবো, দুটো মহিলা মানুষ। আমার ওই রুমেও আমার পাশের বাড়িতে আমার যা, সেও ছোট। কটার দিকে? তাও রাত কটা বাজে? 9:30 নাগাদ। 9:30 নাগাদ। আর কি বলেছিল, মানে ওই যে দুষ্কৃতীদের কথা বলছেন, তারা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছে? সবাই টিএমসি। আপনারা কোন পার্টি করেন? আমরা টিএমসি করি। তাহলে আপনাদেরকে কেন ওরা মারতে আসলো? সেটা তো আমি বলতে পারবো না। সবাই মুসলিম কি মানে যারা মারতে এসেছিল তারা সবাই টিএমসি করেন? হ্যাঁ, TMC আপনারাও টিএমসি করেন? আগের থেকে কি কোনো আপনাদের সাথে ইসে ছিল যে? না, কোনো কিছু ছিল না। এইবার প্রথম ঘটলো এরকম? আমার স্বামী কারোর সঙ্গে ঝগড়া ক্যাচাল কোনো কিছু করে না। আপনার নাম? আমার নাম সাবিত্রী বর্মন। কি হয়েছিল ঠিক, বোমাবাজির ঘটনা কি হয়েছিল? আপনি কি ছিলেন সেখানে? আমি তো ছিলাম। গাড়িটা প্রথমে আসে দাঁড় হলো আমার ওখানে দাঁড় হলো, অনেকক্ষণ আসে, অনেকক্ষণ কথা বলে। আমি কই কি বাড়ির তো কেউই নাই, দেখি গাড়িটা কেন এখানে দাঁড় হলো, কিসের জন্য। দাঁড় হওয়ার পরে আমি বাচ্চাটা কোলে নিয়ে বাড়িলাম। বাড়িতে আমাকে বন্দুক ধরলো, চোখে টর্চ মারতে আমার চোখ অন্ধকার হয়ে গেল। আর মুখের ভাষা খুব খারাপ,
খারাপ করে গালি আপনাকে গালিগালাজ করছিল? গালিগালাজ করে। তারপরে আমার গার্জিয়ান বাড়ি হলো আমার স্বামী। আমার স্বামীর বাড়ি হইতে আমার স্বামীকে বন্দুক ধরে কাকে শালা চুদের বেটা ঘর লোক, তাহলে এখনই মার্ডার করবো। করার পরে আমার কোলে বাচ্চা আছে, বাচ্চাটা চিৎকার করে, মা নাই বাচ্চা আমি কাকে দেবো, মা মারা গেছে। তারপরে আমি বাচ্চা নিয়ে ওখানে দাঁড় হয়ে আসি, ওরা বোমটা আনে এখানে ঢেলে দিল আর ভিতরে কেউ ঢুকলো। আপনি তখন কি বাইরে ছিলেন? আমরা বাইরে, আমি তাও বাইরে দাঁড়িয়েছিলাম, আমি কেউ করো মার্ডার, আমি বাইরে ওই বেড়াখানে তো আমি দাঁড় হয়েই আসি, বাচ্চা নেই আর বাচ্চা তো চিৎকার করে। আর ওরা তখন এই বাড়িতে কে কে ছিল যখন এরকম বোমাবাজি করলো বা দুষ্কৃতীরা যখন ভেতরে ঢুকলো? এইদিকে তো আসলে আসি বোমাবাজি করলে ভিতরে ঢুকলে আমার তো চোখ বন্ধ করে আছে, আমি ওইখানে না বেড়া হেলাম দিয়ে আসি বাচ্চাটা নিয়ে, বাচ্চাটা চিৎকার করে। করার পরে তখন আমি সবাই চিৎকার, বোম যখনই আওয়াজ হয়ে গেল তখন পাড়া প্রতিবেশী সবাই দৌড়িয়েছিল। আসার পরে ছেলেগুলো সবাই গাড়িটা আটক করলে, করিয়ে লোকগুলোকে ইয়ে করতে পারে, মানে তখন সবাই পালে গেল। মানে আপনি কি কাউকে চিনতেন ওখানে? কারো মুখ দেখা গিয়েছিল কি? আমি খালি একজনকে প্রথমে চিনি, মিঠু, মিঠু বলে কোর কমিটির নেতা, ওকে খালি চিনি আমি। ও আমাকে বন্ধু ধরছিল আর আমার স্বামীকেও বন্ধু ধরছে। আচ্ছা, উনি কোন পার্টি করে? উনি তো তৃণমূল পার্টি করে। আর যার বাড়িতে হানা দিচ্ছে, মানে যে দুষ্কৃতীরা হানা করছে, উনিও তো তৃণমূল পার্টি করে। মানে তাহলে কেন এরকম ঘটনা ঘটলো? কেন যে এখন করলো এখন ওরাই জানে। আর যে মনে কোনো মনত মত, ও তো কারোর সঙ্গে কোনো কাজই কথা যায় না, কারো কিছু আমি কোনো কিছু ধার ধারে না, আচ্ছা, আমি কিছুই করে না কারোর সাথে। আপনি কি পাড়া প্রতিবেশী? আমি পাড়া প্রতিবেশী। আপনার নাম? আমার নাম বুলবুলি বর্মন। আমি কেন মনে করো কারো